তারেক রহমানের বোঝার পাল্টালো না। হ্যাঁ, তারেক রহমানের রুচি আর পাল্টালো না। ও তো নিজে ম্যাট্রিক পাস ও 5 পাস আর বাইরে পছন্দ করে না। আপনার সাথে কন্ট্যাক্টের ভিত্তিতে যদি মানে হয় মানে কমিটি হয়, কিচ্ছু হবে না, তারেক রহমানের মাথা খারাপ হয়ে গেছে, কিচ্ছু হবে না। রাবিশ, একবারে রাবিশ। সাথে যারা কন্ট্যাক্ট আছে তাদের রেকমেন্ডেশন, ওনার সাথে উনি তো পছন্দই করে না কোনো ভালো লোককে, ভদ্রলোককে, যোগ্য লোককে। উনার পছন্দটাই তো ওরকম। এই দল তো করতে ইচ্ছা হয় না আসলে, এই দলটা করতে ইচ্ছা হয় না। দলের বড়ি গিলায়া আপনারা সাধারণ মানুষকে আর ঘুম পাড়ায় রাখতে পারবেন। আমরা যোগ্য নেতৃত্ব পাই নাই, আমাদেরকে মার্কা দেখায় ঘুম পাড়ায় রাখা হয়েছে। প্রার্থী দেখবো, প্রার্থী শিক্ষিত কিনা, যোগ্য কিনা, লেখাপড়া জানে কিনা, সৎ প্রার্থী কিনা। শিক্ষিত প্রতিনিধিত্ব দরকার আমাদের। আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই তার শিক্ষিত হওয়া প্রয়োজন। এই তারেক জিয়ার মতো মূর্খ অশিক্ষিত লোক দিয়ে দেশ চালানো সম্ভব না, এবং জনগণ কখনোই ওনার দ্বারা উপকৃত হবে না। যেই লোক একবার দেশের বাইরে গিয়ে নাগরিকত্ব নিয়ে সংসার পেতে বসে দেশের বাইরে, সেই লোকের দেশপ্রেম আছে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। কিন্তু তারা অথর্ব, অযোগ্য, এবং তারা জানে যে বাংলাদেশটা এখন যেই খাদের কিনারা এসে দাঁড়াইছে, তারা যদি আরেক সময় নেয় পুরা দেশ শুদ্ধ তারা খাদের মধ্যে পড়বে। যখন বিএনপির বড় বড় কুতুবরা বিদেশি নাম্বার নিয়ে পানাপুকুরের তলায় লুকায় ছিল, কথাবার্তা সাবধানে কইেন। একদিকে কথা কইবেন, আরেক দিকে ধরা খাইবেন। তো কথাবার্তা যত কম তত ভালো।